শেষ হয়ে গেল আবার ঢেলে নিলে, তাই তো? হ্যাঁ, 8 বছর বয়স থেকে আমি রয়েছি। তখন তো চাউমিন ফাউমিন চলেই না, মার্কেটে চেনেই না কেউ। ডিম 10 টাকা করে বাবার আমল থেকে আর কি, 30-40 বছর। আমি রয়েছি 24 বছর, বাবা রয়েছে আরো হয়তো 15-20 বছর আগে থাকতেই করছে। এত কমে দিচ্ছে বলতে কি আমার এই ডিমটা মেন ব্যবসা। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু চলে এসেছি সমুদ্র ইউকো ব্যাংকের অপোজিট সাইডে সেই দীপকদার দোকানে। আর এখানে কিন্তু দীপকদা প্রায় অনেক বছর ধরে এখানে কচুরি বিক্রি করছে। আর এই দোকানে দেখতেই পাচ্ছ যে কেমন ভিড়, প্রচুর লোক কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। কি ভাবছো? এটা লুচি, এগুলো নান পরোটা বলে বিক্রি করি, কিন্তু নান না অ্যাকচুয়ালি, তার থেকে একটু নরমাল আর কি। আচ্ছা, এটা তাহলে কি বিক্রি করছে? যেটা এটা লুচির মতন আর কি, লুচি টাইপ, তাই তো? না লুচি না, না সাথে আলুর তরকারি আছে, আলু মটরের, আর ডিম আছে। তুমি যে লুচিটা ভাজছো, এই লুচিটার মধ্যে যে ময়দার সাথে কি কি মেশাও? ময়দার সাথে অনেক কিছু দিতে হয় আমাদের, অনেক কিছু দিতে হয়। হ্যাঁ। ডিমও কি দাও? ডিম দেয়া থাকে, দই দেয়া থাকে। দিনে ক কিলো ময়দা কাজ হয়? প্রায় 14 কিলো 15 কিলো দিনে। হ্যাঁ, বাজারের উপরে নির্ভর করে। আচ্ছা, যেমন আমার এখানে হাটবার আছে, সেদিন 15-16 কিলো যায়, আবার কোনোদিন 12 কিলো 11 কিলো এরকমও হয়। মানে বাজার বুঝে, তাই তো? বাজার মানে প্রায় প্রত্যেক দিনই 10 কিলোর উপরে থাকে, তাই তো? হ্যাঁ, এরকম সাইজ হচ্ছে এক একটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো তাহলে 5 টাকা পিস? 5 টাকা পিস। তরকারিটা আরেকবার দেখাবে, যে যেরকম বলবে আর কি। আচ্ছা, এটা তাহলে তরকারি, মানে অল্প মটর দেওয়া থাকে আর আলুটাই বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মটরটা কম দেওয়া থাকে, আলুটা বেশি। এই যে প্লেটটা যাচ্ছে, এটা তাহলে কত প্লেট? 15 টাকা। এটা তো 3 পিস আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এগুলো কত করে পিস নিচ্ছ? ডিম 10 টাকা করে। ডিমের কারি 10 টাকা পিস, তাই তো? হ্যাঁ। আর যে লুচিটা, এটা লুচি 5 টাকা পিস, তরকারি ফ্রি নিচ্ছ? স্যালাড দেওয়া হয়, সস দেওয়া হয়। তোমার যে দোকানটা, এই দোকানটা কত বছর ধরে করা হচ্ছে? তাও বাবার আমল থেকে আর কি, 30-40 বছর। 30-40 বছর? তুমি কত বছর ধরে করছো? আমি 24 বছর। 24 বছর? হ্যাঁ, বাবার সঙ্গে থাকতাম। এখানেই তাহলে দোকান করা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এইভাবে তাহলে লুচি ভাজা হচ্ছে? হ্যাঁ। আর এই লুচিগুলো কত করে পিস বিক্রি করছো? এগুলো 5 টাকা করে। 5 টাকা পিস, তাই তো? হ্যাঁ। সাথে তরকারি ফ্রি, তাই তো? হ্যাঁ। লুচি কটা দেবো? তোমার যে লুচিটা, তাহলে তুমি এটা 24 বছর ধরে ভাজছো, তাই তো? আমি রয়েছি 24 বছর, বাবা রয়েছে আরো হয়তো 15-20 বছর আগে থাকতেই করছে। তাহলে প্রায় 35-40 বছর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তখন থেকেই কি এই লুচিটাই ভাজা হয়? লুচি ভাজা হয়, বিকালবেলা চাউমিন, এগ রোল। আচ্ছা, তাছাড়া কি চপ চপ স্যান্ডউইচ এইসব হয়, এইসব পাওয়া যায়, তাই তো? বিকালবেলা টাইমে। আর সকালবেলা লুচি আর এই ডিম। আগের থেকেই কি সকালবেলা এই লুচিটাই ভাজতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যে তরকারিটা, এই তরকারিটা কি এটাই থাকে নাকি অন্য? না, আমরা এই এক রকমেরই তরকারি করি, আর ডিমটা থাকে সঙ্গে, ডিমের কারিটা। প্রথমে যখন শুরু করেছিলে এই মানে লুচিটা, কত করে পিস ছিল? তখন 10 টাকায় 5টা দিত আমার বাবা। 10 টাকায় 5টা, তাই তো? আর এখন তাহলে 5 টাকা পিস, তাই তো? মানে এটা কি প্লেট প্লেট হিসাবে? প্লেট না, আমরা 3টে করে দিই, 15 টাকা করে নিই। আচ্ছা, কেউ যদি ভাবে যে একটা খাবে, একটা কি দেওয়া যাবে? হ্যাঁ, একটাও দেওয়া যাবে, একটা দুটো যা বলবে সেই হিসাবে পয়সা নেবো। আচ্ছা, কোনো এক্সট্রা চার্জ নেই যে 3টেই নিতে হবে বা দুটোই নিতে হবে বা একটাই নিতে হবে। কেউ যদি ভাবে যে একটা এসে খাবে, একটাও খেতে পারে। আর যে ডিমের কারিটা যে 10 টাকা করে দিচ্ছ, অন্য জায়গায় তো 12 টাকা 15 টাকা পিস দিচ্ছ। ডিমের কারিটা আমরা লাভটা করি না, ডিমের কারিতে লাভটা ছেড়ে দিয়ে আমরা খরিদ্দারের মাঝখানে। প্রথম থেকেই কি ডিমের কারিটা করতে? প্রায় না, আমার আমল থেকে আরম্ভ করেছি। আচ্ছা, তাও 20-22 বছর হয়ে গেছে, তাই তো? শেষ হয়ে গেল আবার ঢেলে নিলে, তাই তো? আবার 2-3 জায়গায় তরকারি থাকে, মানে অনেকটাই তরকারি করে নিয়ে আসতে হয়, তাই তো? ভাগে ভাগে নিয়ে আসতে হয়, নাহলে গাড়িতে করে আসে তো চলতে বলতে পড়ে যাবে বলে। তুমি যে দোকানটা যে করছো, মানে প্রায় ছোটবেলার থেকেই তুমি আছো, তাই তো? হ্যাঁ, প্রায় ধরো 8 বছর বয়স থেকে আমি রয়েছি। 8 বছর বয়স থেকে বাবার সঙ্গে আসতাম।
প্রথমে যখন বিক্রি করতে তখনও কি মানে বিকেল বেলায় ওই যে আইটেম গুলো বললো ওইগুলো পাওয়া যেত? তখন তো চাউমিন ফাউমিন চলেই না, মার্কেটে হ্যাঁ। চেনেই না কেউ। তখন আমার বাবা এগ রোল, ভেজিটেবিল চপ, ঘুগনি এইগুলো করতো। এবার আমি আস্তে আস্তে এসে এটা ওটা বাড়িয়েছি। এই যে লুচির আইডিয়াটা, হ্যাঁ। এটা মনে হয় বাবা তোমার বাবাই তাহলে শুরু করেছে, তাই তো? না, এটা আমার আমল থেকেই শুরু করেছি। এটাও প্রায় নেই নেই 19-20 বছর হয়ে গেছে। না, প্রথমে আমার বাবা যেটা করতো সেটা বিকালবেলা দোকান করতো, তাই 19-20 বছর ধরে আমি চালু করেছি। এই সকালে করছো, তাই তো? হ্যাঁ। আগে তাহলে সকালে ছিল না? না এইসব না, বিক্রি সকালে হতো ছিল না? না, সকালে ছিল না তখন। আর ডিমের কারিটা কত এগুলো দিন আমি ধরে চালু বললে? করেছি। ওই প্রায় 20 বছর হয়ে গেছে, হ্যাঁ। তাই তো? শুধু ডিমের কারি পাওয়া যাবে, অমলেট পাওয়া যাবে না, তাই তো? অমলেট করি না বলা ভুল, আবার মাঝে মধ্যে করতে বাধ্য হই। খরিদ্দার, কিছু কিছু খরিদ্দার আছে তারা ফাঁকা থাকলে খুব করে ধরলে তখন দেখা গেল আচ্ছা, পেঁয়াজ যদি লঙ্কা। ফাঁকা থাকে তাহলে হয়তো হ্যাঁ করে হ্যাঁ, দাও। করে দিই। অমলেট কত করে পিস নাও যদি করে দাও? অমলেট আমরা 10 টাকা করেই নিই। ডিম মানেই আমরা 10 টাকাই নিই, ডিমের 10 টাকা, ভর্তুকি তাই দিই তো? আমরা। মেন ব্যাপার এত এটা কমে তো দিচ্ছি লাভই বলতে কি, থাকবে। আমার এই ডিমটা মেন ব্যবসা, মেন আর কি। লাভ করি না আমরা খরিদ্দারের মাঝখানে, আমাদের লাভটা ছেড়ে দিই। ডিমটাকে ইয়ে করি না আমরা। লুচিতে এগ রোল, চাউমিন এইগুলো সারাদিনে দেখা গেল একটা বিশাল টাকা ইনকাম হলো, এটাই যা। এই যে লুচির সাথে যে তরকারিটা দাও, তরকারিতে কি কি মানে কি দিয়ে তরকারিটা বানাও? তরকারিতে অনেক কিছু দিতে হয়, মশলা। মানে ওই ঘুগনি টাইপের হয় কি? হ্যাঁ, নাকি ঘুগনি শুধু type আলু এর। দিয়ে? ঘুগনি টাইপেরই আর কি, মটর দেওয়া থাকে, কিন্তু ঘুগনির থেকে কিছুটা মটর কম দেওয়া থাকে। কিন্তু তরকারিটা খেলে বুঝতে পারবা কিরকম। তাই তো? আমরা বিশেষ করে সকালবেলা কড়াই ধুয়ে মুছে টাটকা তেলে কাজ করি। রেগুলার তেল, রেগুলার কাজ আমাদের। আচ্ছা, কি তেল হ্যাঁ। ইউজ করো? আমরা বেশিরভাগই রিফাইন তেল ব্যবহার করি। আচ্ছা, মানে এখানে ঢালো যেটুকু কাজ হয় পুরো শেষ করে দাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দিন কাটটা দিন, না না, আমাদের তেল বাসি থাকে না। তুমি দুধ মানে থেকে দিন কাটটা দিন মানে তেল হ্যাঁ শেষ, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তুমি দুধ থেকে খেয়াল করলে সকালবেলা এসে যদি দুধ থেকে ফলো করে বুঝতে পারবা যে আমরা কড়াই ধুয়ে মুছে পরিষ্কার করে সকালবেলা টাটকা তেল ঢালি। টাটকা তেল ঢেলে ওই স্টার্ট করবো, দিনার দিন তেলে কাজ করবো, দিনার দিন শেষ। এই তরকারিটা এটা কি বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসো? হ্যাঁ। আর যে বিকেলে যে বললে না, ওই যে কোনো মালই আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি, এখানে শুধু আমরা বেচে কেনাটাই করি। আচ্ছা, তুমি প্রায় 24 বছর ধরে এই দোকানটা করছো? হ্যাঁ, আমি বাবা, তাহলে তোমার বয়সটা কত? আমার বয়স প্রায় 33 বছর। বাবার সঙ্গে আসতাম সেই হিসাব করে। মানে প্রথমে তুমি বাবার সাথে হ্যাঁ, তখন বাবা দুজনে থাকতো। একসাথে করতে, তাই হ্যাঁ তো? হ্যাঁ। এটা কিন্তু সেই দীপকদার দোকানের সেই লুচি, এরকম সাইজ লুচি, মাত্র 5 টাকা পিস। সাথে কিন্তু আলুর তরকারি আছে, সাথে দু একটা মটরও দেখা যাচ্ছে। আর এরকম ডিমের কারির দাম হয়েছে 10 টাকা। তো এই লুচিটা এখন টেস্ট করে দেখি যে কেমন। সাথে কিন্তু সস ও স্যালাডও দিয়ে দিয়েছে। দাদা যেমনটা বললো, এটা ঘুগনি না, কিন্তু তরকারিটা যে করেছে বেশ ভালো খেতে। আর এই যে লুচিটা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু নরম, হাত দেওয়ার সাথে সাথে একদম ছুঁয়ে যাচ্ছে, বেশ ভালো খেতে। আর এটার দাম কিন্তু নিয়েছে মাত্র 5 টাকা পিস। কেউ যদি ভাবে যে একটা খাবে তো একটাই কিন্তু দেবে। বেশ ভালো। তরকারি যেমনটা বললো, তরকারির মধ্যে কিন্তু একটা জাদু আছে। এই তরকারির জন্য কিন্তু এটা খেতে একটু বেশি ভালো লাগছে। আর এটা হলো ডিমের কারিটা। এই ডিমের কারি হয়েছে 10 টাকা পিস। অন্যান্য জায়গায় কিন্তু এই ডিমের কারিটা 12 থেকে 15 টাকা পিস নিয়ে নেয়, এখানে কিন্তু 10 টাকা পিস দিচ্ছে। আর যে লুচিটা, এটা কিন্তু মানে একদমই নরম, খুবই নরম। আর যে তরকারিটা স্পেশালি কিন্তু এটার জন্য খেতে আরো বেশি ভালো লাগছে। সাথে কিন্তু যে স্যালাডটা দিয়েছে এর জন্য আরো বেশি ভালো লাগছে। এটা যে বললো যে লুচি, কিন্তু অ্যাকচুয়ালি তেমন লুচি টাইপ না, একটু নান টাইপেরও আসে, বেশ ভালো। অসাধারণ লাগছে খেতে। আমি কিন্তু 3টে নিয়েছিলাম, এই 3টের দাম কিন্তু মাত্র 15 টাকা। আর সাথে যে ডিমের কারিটা ছিল এটার দাম কিন্তু 10 টাকা। খেতে বেশ ভালো। ঠিকানাটা সমুদ্রগড় রেলবাজার, গণেশচন্দ্র কর্মকার মার্কেট, টাটকাপুর হাট আছে যে তার একটু আগে। হ্যাঁ হ্যাঁ।
মানে ইউকো ব্যাংকের সামনে, ইউকো ব্যাংকের সামনে। হ্যাঁ, রেগুলার খোলা থাকে। 7টা থেকে, সকালবেলা 7টা থেকে 12টা পর্যন্ত, আর বিকালবেলা 4টে থেকে রাত 11টা পর্যন্ত। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করলাম, খাবারটা কিন্তু বেশ ভালো, মানে খাবারটা যে লুচিটা ছিল সেই লুচিটা কিন্তু বেশ ভালো লাগলো আমার কাছে। মেন কিন্তু এখানকার যে তরকারিটা, ওই তরকারির জন্য কিন্তু খাবারটা আরো বেশি ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।